অনেক দিন থেকে মাকে দেখার খুব ইচ্ছে হলো, কিন্তু যাবো যাবো বলে যাওয়াই হচ্ছিল না। তো ফাইনালি চলে গেলাম, পূজা দিলাম, আর কি কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এদিকে দেখুন আমরা কিন্তু সবাই একদম তৈরি। আনিশা, ওর বাবা, আদ্রিজা সবাই একদম তৈরি হয়ে গেলাম, সকালে স্নান করে একদম তৈরি। তো চলুন যাওয়া যাক। আর আমরা কিন্তু যাব ট্রেনে করে। আর যেহেতু এখান থেকে আমাদের ট্রেনে করে যাওয়ার অনেক সুবিধা, আর সেই জন্য প্রথমে উঠে গেলাম অটো করে, একদম অটো করে চলে যাচ্ছি রেল স্টেশনে। আর আমাদের এখানে রেল স্টেশনের নাম থাইলিক তৈসা। এই দেখুন বলতে বলতে কিন্তু এসে পড়লাম, আর ওর বাবা অপেক্ষা করছে ট্রেনের জন্য। আর ট্রেনে এসেও পড়লো, আর আমরা উঠেও পড়লাম। আর এদিকে দেখুন আমাদের কিন্তু বাসে করে যাওয়া যেত, কিন্তু ট্রেনে করে যাওয়া খুব একদম আরামদায়ক। এই দেখুন ওইদিকে বসলো আনিশার বাবা আর আনিশা, আমরা কিন্তু এই সাইডে বসলাম, আর আদ্রিজা বসলো একদম জানালার সাইডে। তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে আমরা কিন্তু মাতারবাড়ি স্টেশন একদম নেমে গেলাম। আর দেখুন মাতারবাড়ি স্টেশন খুব সুন্দর একটা রেল স্টেশন, খুব ভালো লাগলো। তো একটু ভিডিও করে রাখলাম আপনাদেরকে দেখাবো বলে। আর এই দেখুন নেমে মাত্রই কিন্তু আবারও আমরা অটো করে একদম চলে আসলাম কিন্তু মায়ের মন্দিরের কাছাকাছি। আর যখন মায়ের মন্দিরের কাছাকাছি আসি তখন কিন্তু একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাক। তো চলুন এবার মায়ের দিঘির কাছে যাওয়া যাক। আদ্রিজা আনিশা কিন্তু আগের থেকেই বলেছে প্রথমে দিঘির কাছে গিয়ে এই যে কাছিমগুলি, তো তাদেরকে আগে বিস্কিট খাওয়াবে। এই দেখুন সবগুলি কাছিম কিন্তু সেদিন একদম কাছাকাছি ঘাটের কাছাকাছি এসে পড়লো। তো এই জায়গাটা মানে আমার কাছে এত ভালো লেগেছে, সবাই কিন্তু বিস্কিট দিচ্ছে। এই দেখুন খুব ভালো লাগে, একদম কাছে এসে খাচ্ছে। এই দেখুন কত ভালো লাগলো। সবাই দেখুন কত সুন্দরভাবে সবাইকে একদম কাসিমগুলিকে বিস্কিট দিচ্ছে। তো খুব ভালো লাগে। আদ্রিজা কিন্তু এখান থেকে একদম যেতেই চাচ্ছে না। তো যাই হোক আমরা কিন্তু একদম মাথায় হাতে পায়ে একটু জল দিয়ে তো উঠে গেলাম। এদিকে ঘাটের উপরে উঠে একটু চন্দনের ফুটও দিয়ে দিলাম সবাই, আর মায়ের প্রসাদের জন্য প্যারা নিয়ে নিলাম। তো চলুন এবার মায়ের মন্দিরে যাওয়া যাক। তো ফাইনালি সব কিছু নিয়ে মায়ের মন্দিরে চলে যাচ্ছি পূজা দেওয়ার জন্য। তো এসে পড়লাম একদম মায়ের মন্দিরের কাছে। তো মায়ের মন্দিরে পূজাটা দিয়ে নিই। তো আজকে জানান তো অনেক লোক হয়েছে, যেহেতু ছুটির দিন সেই জন্য আজকে কিন্তু অনেক লোক। তো আমি কিন্তু বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি, তো একদম অল্প সময়ের মধ্যে পূজাটা দিয়ে দিলাম। তো যারা একদম পরে এসেছে তারা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে পূজাটা দিতে হচ্ছে। আর একদম গরম, এত গরম পড়েছে সেদিন। তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আসাতে আমরা কিন্তু পূজাটা খুব তাড়াতাড়ি দিতে পারলাম। যারা বুক নেয় সামনে যাবেন কেমনটা লাগছে? বন্ধুরা আমাদের কিন্তু পূজা দেওয়া মোটামুটি শেষ। আর এদিকে দেখুন অনেক লোক হয়েছে আজকে, তো অনেক ভিড়, আর এদিকে অনেক গরমও। তো যেহেতু এসেছি একটু ছবিও তুলে নিলাম, আর বেশিক্ষণ থাকবো না। আনিশা আদ্রিজা কিন্তু একদম গরমের মধ্যে থাকতে পারছে না। আর এদিকে একটু শিব ঠাকুরকেও নমস্কার করে নিলাম। তো আমরা কিন্তু আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তো খুবই ভালো লাগলো মাকে দেখে, পূজা দিয়ে অনেক ভালো লাগলো। তো আমরা পূজা দেওয়ার পর একদম এসে পড়লাম খাওয়া দাওয়া করতে, কারণ সকালবেলায় এসেছি তো অনেক খিদেও পেয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এবার সবাই মিলে একটু দোকানে একটু ঘুরলাম, যেহেতু এসেছি একটু দেখে যাব। আর এখানে আর বেশি কিছু কিনলাম না, এত গরম আর দোকানের মধ্যে থাকাও যাচ্ছে না, এত গরম। আর এদিকে আদ্রিজার জন্য একটা পুতুল কিনলো, আর দেখুন পুতুলগুলি খুব সুন্দর। তো এখানে অনেক জিনিস দেখার পর আমার এই পুতুলগুলি অনেক ভালো লেগেছে আর অনেক সুন্দরও লেগেছে। আর আদ্রিজা তো একটা নেবেই। তো তো আমাদের কিন্তু যাবার সময় হয়ে গেল। তো যাবার একটু আগে আনিশা আদ্রিজা বললো দই ফুচকা খাবে, তো ওটাও খেয়ে নিল। আর আমি খেলাম আমার কাছে কিন্তু আমরা খুব ভালো লাগে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে যাচ্ছি। তো মা ত্রিপুরা সুন্দরী মা সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক, আমি এটাই চাই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার